তো আমি এখন যে ঘটনা বলবো এটা আসলে ভয়ের থেকে মানে মানে খুবই মানে মানে মর্মান্তিক একটা ব্যাপার। আর মানে কি বলবো, জিনিসটা আসলে না বললে সবার সচেতনতা বললেও পারেন। তো অ্যাকচুয়ালিভাবে আজকে আমি যে ঘটনাটা বলছি সে ঘটনাটা হচ্ছে মানে আমার বাসায় যে মহিলাটা দুধ বিক্রি করতো খুলনা থাকতে, সে মহিলাটা প্রতিদিন মাত্র 5 লিটার দুধ বিক্রি করার জন্য সে 6 থেকে 7-8 কিলোমিটার এতটা পথ পাড়ি দিয়ে এসে দুধ বিক্রি করতো। তো তার দীর্ঘ 50 বছরের সঞ্চয় দিয়ে সে একটা খুবই সীমিত পরিমাণে জমি কিনে। তো ঘটনাটা আমার তার থেকেই শোনা এবং তার থেকেই আমার পাওয়া। এটা পাওয়া বলতে আমিও কখনো উদ্দেশ্য করে এইভাবে শুনিনি যে এটা আমাকে রেডিও জাগো এফএমে যে বলতে হবে বা এটা আমি লিসেনার যে শেয়ার করবো, কিন্তু এটা সময় পরিপ্রেক্ষিতে তার কান্নার চোখের অশ্রু দিয়ে যখন আম্মুকে বা আমাদের সবার কাছে বলতো তখনই শুনতাম। তো তার সারা জীবনে একটা মানে মানে সঞ্চয় দিয়ে সে কিছুটা জমি কিনে আর কি। তার বড় মেয়েটাও একটা মানে টাইফয়েড জ্বর হয়ে অন্ধ হয়ে গেছে, আর ছোট ছেলেটা সে আসলে অ্যাবনর্মাল। তো সে জমিটা কিনে তো মানে একদল লোক, অসাধু লোক আর কি, সে জমিটা জোরপূর্বক করতে চায়। মানে একদল বললে ভুল হবে, 2 দল লোকই এটা জোরপূর্বক ক্ষমতা দিয়ে তাদের বশ করে নিতে চায়। তো এক পর্যায়ে ওই 2 দল লোকের মধ্যেই আর কি মারামারি হয়। এক পর্যায়ে মানে যেদিন জমিটা দখল করতে যায় তাদের 2 দল থেকেই লোক মারা যায় কোনো জমি দখলের মধ্যে। হয়তো শুনেননি জমি দখলের সময় যে বিভিন্ন ধরনের মানে ঝামেলা হয়, মারামারি হয়। তো ওই জমিটা দখলের সময় আর কি মানুষ মারা যায়। তো এক পর্যায়ে যখনই মারা যায় তখন মানে পুলিশ থেকে হয়েছে যে জমিটা কিছুদিন মানে কোনো পক্ষই দখলে যায় না। তো এক পর্যায়ে এমন হয়েছে যে আসলে মানে যারা সমস্যা করতো তারা চলে গেছে, বাট ওখানে মানে অযথাই 2টা মানুষের মানে মৃত্যু হয়েছে। পরবর্তীতে কি হলো যে ওই যে আমাদের বাসার যে দুধ দিত মহিলাটা, তো সে এক পর্যায়ে যে সে যখন ঝামেলাটা সলভ হয়ে গেছে, যখন সে বাড়িটা করতে যাচ্ছে তখন সে বাড়িটার কাজে সে কখন মানে আগাতেই পারছে না। একের পর এক তার বিপর্যয় সৃষ্টি হচ্ছে। সে যখনই ওখানে মনে করেন মাটি কাটছে, পরবর্তী দিনে যায় দেখছে যে মাটিটা গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। সে যে আর পাশে যে বাসায় থাকতো কুড়ে ঘরটায় বিভিন্ন সময় অযথা কোনো ঝড় নাই, বৃষ্টি নেই, তার বাড়ির চাল উড়ে যাচ্ছে, তোর বাড়ি মানে রান্নাঘরে আগুন লাগছে। একের পর এক ছোট ছোট ট্র্যাজেডি হচ্ছে। তো এক পর্যায়ে কি হলো, সে যখন বাড়ির কাজটা ধরলো, সে যখনই বাড়ির কাজটা মানে একটু আগায় গেছে আর কি, যখন মিস্ত্রিরা কাজ করে মিস্ত্রিরাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাফারিং হচ্ছে। তার ওই মিস্ত্রিরা যখন মনে করেন কাজ করছে, হঠাৎ করে মিস্ত্রি অজ্ঞান হয়ে যাচ্ছে, কোনো মিস্ত্রি হচ্ছে যে পড়ে যাচ্ছে, মানে মিস্ত্রি মানে পায়ে হাতে ইট পড়ছে, বিভিন্ন ধরনের একের পর এক মানে হ্যামারিং হচ্ছেই সেখান থেকে। তো একটা পর্যায়ে তার মনে হচ্ছিল যে এখানে কোনো মানে অপশক্তি কাজ করছে। তখন সে মানে হুজুরের কাছে যায়, এলাকার হুজুরের কাছে যায় এবং হুজুরের কাছে গিয়ে সে বলল যে মানে হুজুর আমার এই জমিটাতে এরকম সবে সে তো জানেই অবশ্য, হুজুর পাশের মসজিদের হুজুর, সে জানেই যে এখানে এই ঝামেলা হয়েছিল। পরবর্তীতে হুজুর যখন জিনিসটা জাস্টিফাই করে তখন সে মানে যেটা বললো যে আসলে এখানে যে 2টা মানুষ মারা গেছে জমিটা দখলের সময়, সেই 2টা মানুষেরই আত্মা এখনও এখানে ঘোরাফেরা করে এবং মানে তাদের এই মৃত্যুর কারণেই তারা চাচ্ছে না এই জমিটাতে আর কোনো মানে ঘরবাড়ি উঠুক। তো আসলে ওই মহিলাটা পরবর্তীতে ওখানে মানে মিলাদ মানে হুজুর বলেছিল যে এখানে একটা মিলাদ দেন বা জমিতে একটা মিলাদ বা কিছু
মানে একটা ধর্মীয় কোনো কাজ করেন যাতে এটা ঝামেলাটা হয় না। তারপরে এটা করার পরে আসলে ওরকম কোনো সমস্যা হয় না। তো এক পর্যায়ে আসলে তার সারা জীবনের সঞ্চয়ের শেষ সম্বল দিয়ে যে বাড়িটা করতে চাইছিল, বাট সেটা সে করতে পারে না, কোনোভাবেই সে কাজে আগাতে পারছিল না। একের পর এক ঝামেলার কারণে সে বাড়িটা তারপরে যতটুকু আগে ছিল সেই অবস্থায় সে কোনো রকম অন্য একটা ব্যক্তির কাছে হ্যান্ড ট্রান্সফার করে এবং পরবর্তীতে সে ওই এলাকা ছেড়েই চলে আসে। কিন্তু যে এখনও মাঝে মাঝে তার নাকি বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। এটাই ছিল আমার ঘটনা।